মুভিটির শুরুতেই আমরা একটি অনেক বড় বাড়ি দেখতে পাই, যেখানে ডায়মন্ড গ্রুপের মালিক রতন তার ছেলেকে নিয়ে খেলছিল। একটু পরে তার ওয়াইফ তার ছেলেকে হাত দিয়ে ভাত খাওয়াচ্ছিল। রতন এটি দেখে খুব রেগে যায় এবং বলে যে এভাবে গরিব মানুষরা ভাত খায়, নাও এই সোনার চামচ নিয়ে তুমি আমার ছেলেকে ভাত খাওয়াবে। একদিন তারা বাইরে ঘুরতে যায়, সেখানে তার ছেলে বাইরের একটি খেলনা দেখে কেনার জন্য জেদ করতে থাকে, কিন্তু রতন তাকে কিনে দেয় না। একটু পর রতন একটি ব্র্যান্ডেড খেলনা এনে তার ছেলেকে দিয়ে বলে, নাও এটা দিয়ে খেলো। কিন্তু তার ছেলে ওই খেলনাটি নেবে বলেই জেদ করতে থাকে। তখন তার ওয়াইফ তাকে বলে যে বাচ্চাটি এত কান্না করছে, ওকে ওই জিনিসটাই এনে দিন। কিন্তু রতন বলে যে না, এখন থেকেই যদি ওকে রাস্তার জিনিস এনে দিই তাহলে সে সারা জীবন এরকম ফালতু জিনিসই চাইবে। এই বলে রতন সেখান থেকে চলে যায়। এরপর বাবু বড় হয়ে যায় এবং তার বিয়ের জন্য প্রজেক্টরে মেয়েদের ছবি দেখানো হয়। এরপর বাবু তার 2 চামচাকে ইশারা করে লোকটিকে ডাকতে পাঠায়। তার চামচা দুটো সেই লোকটির জামা, প্যান্ট, জুতো, এমনকি ফোনও চেক করতে থাকে যে সেগুলো ব্র্যান্ডেড কিনা। এরপর তারা বাবুকে এসে বলে যে লোকটি সব কিছুই ব্র্যান্ডেড। বাবু তখন লোকটিকে ভেতরে ডেকে পাঠায়। ভেতরে আসার পর লোকটি মেয়ের বাবাকে ফোন করে এবং বলে যে জামাই রাজি হয়ে গেছে। বাবু তখন মেয়েটির বাবার সঙ্গে কথা বলে, কিন্তু তার কথা ঠিকমতো শোনা যায় না। তখন বাবু বলে যে আঙ্কেল, আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না, হয়তো নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। কিন্তু লোকটি বলে যে না বাবা, আমার ফোনটা একটু পুরনো তো, সেই জন্য। বাবু এই কথা শুনে খুবই রেগে যায় এবং ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে হোম মিনিস্টারের বাড়ি দেখানো হয়, যেখানে একজন সবাইকে চা দিচ্ছিল। এরপর মিনিস্টারের মেয়ের এন্ট্রি হয়, আর তারপর আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র রাধাকে। রাধা ছিল মিনিস্টারের মেয়ের বান্ধবী। তার বাবা চাওয়ালা বলে সে এই বাড়িতে কাজ করে, কিন্তু এই বাড়ির কেউ তাকে কাজের লোক বলে মনে করে না। রাধা রাতে বাড়ি ফেরার পর দেখে তার বোন সেলফি তুলে কাকে যেন সেন্ড করছে। এটা দেখে রাধা প্রচণ্ড রেগে যায় এবং তার বোনকে ঠাস করে একটা চড় মারে। এরপর রাধার বোন প্রচণ্ড রেগে যায় এবং রাধা যখন ওয়াশরুমে যায় সে তখন একটা আননোন নাম্বারে আই লাভ ইউ মেসেজ করে। এরপর আমরা দেখতে পাই যে সেই মেসেজটি গিয়ে সেন্ড হয় বাবুর ফোনে। বাবু মেসেজটা দেখে তাকে ফোন করে, কিন্তু সে ফোন ধরে না। এরপর নাম্বারটি যাচাই করে তারা জানতে পারে যে এটি হলো হোম মিনিস্টারের মেয়ের নাম্বার। রাধা যখন ওয়াশরুম থেকে বাইরে আসে তখন দেখে যে তার বোন তার ফোনটি নিয়ে ঘাটাঘাটি করছে। সে তখন বলে, এটা কিন্তু হোম মিনিস্টারের মেয়ের ফোন, সে আমাকে এটা ব্যবহার করতে দিয়েছে, তুই কিন্তু এতে উল্টোপাল্টা কিছু করবি না। পরের দিন বাবু রাধাকে সকালে মেসেজ করে যে গুড মর্নিং, কিন্তু রাধা এটা দেখে কিছু বুঝতে পারে না। রাধা মেসেজের কোনো রিপ্লাই না করলে বাবু তাকে ফোন করে। রাধা তখন ফোনটি রিসিভ করে এবং বলে যে কী ব্যাপার, আমাকে তুমি এভাবে ফোন করছো কেন, সকালে গুড মর্নিং কেন মেসেজ করেছো? আমাদের বাড়িতে কিন্তু পুলিশ আছে, আর একবারও ফোন করলে তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। এই বলে রাধা ফোনটা কেটে দেয়। পরের দিন সকালে রাধার বোন আবার বাবুকে মেসেজ করে। বাবু তখন বলে যে এই মেয়েটা পাগল নাকি, আমাকে আবার মেসেজ করছে। বাবু তখন তার মেসেজের রিপ্লাই করে এবং জানতে চায় যে সে কোথায়। মেয়েটি বলে যে আমি মন্দিরে যাচ্ছি। বাবু তখন মন্দিরে যায়। এই কথা শুনে বাবুও মন্দিরে যায় এবং সেখানে গিয়ে সে রাধাকে প্রথম দেখে এবং রাধাকে দেখে তার ভালো লেগে যায়। সে ভাবে যে রাধাই মনে হয় হোম মিনিস্টারের মেয়ে, কিন্তু তার পাশে থাকা চামচাগুলো বলে যে বাবু, আপনার ব্র্যান্ড ওই দিকে। বাবু তখন হোম মিনিস্টারের মেয়েকে দেখে এবং তাদের পেছন পেছন যেতে শুরু করে। এরপর বাবু রাধাকে অনেক মেসেজ করে। রাধা মেসেজগুলো দেখে বাবুকে কল ব্যাক করে এবং জিজ্ঞেস করে যে সে কী চায়। বাবু তখন বলে যে সে তাকে পছন্দ করে, কিন্তু রাধা বলে আমার বাবা একজন চা বিক্রেতা এবং আমি হোম মিনিস্টারের বাড়িতে কাজ করি। বাবু এই শুনে তার চামচাদের বলে, আরে ইয়ার, এ তো চা বিক্রেতার মেয়ে। তখন তার চামচারা তাকে বলে যে আরে বাবু, ও আপনার মন পরীক্ষা করার জন্যই এসব বলছে। রাধা তখন বাবুকে জিজ্ঞাসা করে যে বাবু কি করে। বাবু বলে যে আইসক্রিম বিক্রি করে। রাধা এই শুনে বলে যে তার কাছে প্রেম ভালোবাসার জন্য সময় নেই। এই কথা বলে সে ফোন কেটে দেয়। পরের দিন বাবু একটা রাইটারকে ডেকে পাঠায় এবং তার থেকে স্টোরি নিয়ে রাধাকে পটানোর চেষ্টা করে। রাইটার তখন বাবুকে জিজ্ঞাসা করে যে সে রাধাকে তার সম্পর্কে কি বলেছে। বাবু বলে যে সে বলেছে যে সে আইসক্রিম বিক্রি করে। এই শুনে রাইটার তাকে তার বাড়ির সামনে আইসক্রিম বিক্রি করার অ্যাক্টিং করতে বলে। প্রথমে বাবু রাজি হয় না, কিন্তু রাইটার যখন তাকে বলে যে ব্র্যান্ডেড জিনিস পাওয়ার জন্য তাকে এইটুকু করতেই হবে, তখন সে যেতে রাজি হয়ে যায়। এরপর বাবু হোম মিনিস্টারের বাড়ির সামনে আইসক্রিম বিক্রি করতে যায়। কিছুক্ষণ পর সেখানে রাধাকে দেখে এবং তার চামচারা তখন তাকে বলে যে আগের দিন তো হোম মিনিস্টারের মেয়ের সাথে এই মেয়েটিই ছিল,
বাবু তাকে দেখে হাই ইশারা করে। রাধা তখন ভাবে যে বাবু হয়তো এখানে তার জন্যই এসেছে, কিন্তু রাধা এবার ভয় পেয়ে বাড়ির মধ্যে যেতে শুরু করে। তখনই সেখানে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে কী হয়েছে। রাধা তাকে সব কথা খুলে বলে। পুলিশ এবার বাবুদের দিকে এগোতে থাকে, আর বাবুও প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই রাধার বাবা মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়। বাবু তখন তাকে হসপিটাল নিয়ে এসে অ্যাডমিট করে। কিছুক্ষণের মধ্যে সেখানে হোম মিনিস্টারের মেয়ে এবং রাধাও চলে আসে। ডাক্তার তাদের বলে যে সময় মতো তার বাবাকে হসপিটালে নিয়ে আসার জন্য তিনি বেঁচে গেছেন। বাবুও তখন হসপিটালেই ছিল। কিছুক্ষণ পর সেখানে হোম মিনিস্টারের মেয়ে আসে এবং বাবুকে থ্যাংক ইউ বলে। এরপর রাধা বাবুকে মেসেজ করে এবং লেখে যে আই লাইক ইউ। পরের দিন বাবু হোম মিনিস্টারের বাড়িতে একটি ভিডিও পাঠায় এবং ভিডিওটিতে সে বিয়ের প্রস্তাব দেয়। হোম মিনিস্টারের বাড়ির সবাই ভাবে যে সে হয়তো এই কথাগুলো রাধার জন্য বলছে। সেই জন্য হোম মিনিস্টারের বউ রাধার বাবাকে বলে যে ভেঙ্কটেশ, তোমার মেয়ের জন্য অনেক বড় বাড়ির থেকে সম্বন্ধ এসেছে, তুমি আর না করো না। এরপর রাধা তার বাবার দিকে তাকায়, তার বাবাও তখন রাজি হয়ে যায়। এরপর বাবু রাধাকে ফোন করে এবং বলে যে প্লিজ না করো না, আমার পুরো ফ্যামিলি তোমার উত্তর শোনার জন্য বসে আছে। তখন হোম মিনিস্টারের মেয়ে তার কাছ থেকে ফোন নিয়ে বলে যে সে রাজি হয়ে গেছে। এই শুনে তার ফ্যামিলির সবাই খুব খুশি হয়ে যায়। এই কথা শুনে বাবুর পুরো ফ্যামিলি খুব খুশি হয়ে যায় এবং বাবুর বাবা তখন বলে যে একটা ব্র্যান্ডই আর একটা ব্র্যান্ডকে চিনতে পারে। এরপর বাবু রাধাকে ফোন করে বলে যে পরের দিনই তারা এঙ্গেজমেন্ট করবে। এই শুনে রাধার ফ্যামিলি খুব খুশি হয় এবং রাধার বাবা বলে যে এঙ্গেজমেন্ট কাল হবে, কিন্তু সেটা মন্দিরে। মন্দিরে এঙ্গেজমেন্ট শুনে বাবুর বাবা কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু পরে হোম মিনিস্টারের কথা ভেবে রাজিও হয়ে যায়। পরের সিনে আমরা দেখি যে বাবুর ফ্যামিলি এঙ্গেজমেন্টের জন্য বেরিয়ে পড়ে এবং তারা মন্দিরে আগে গিয়ে পৌঁছায়। কিছুক্ষণ পর সেখানে হোম মিনিস্টারের মেয়ে এবং বউ আসে। এটি দেখে তারা প্রচুর খুশি হয়। এরপর সেখানে বস্তির লোকজন চলে আসে এবং এসে বাজি ফাটাতে থাকে। তারপর অটোতে করে রাধা এবং তার বাড়ির লোকজন আসে। বাবুরা রাধাকে এই সাজে দেখে কিছুই বুঝতে পারছিল না। এরপর বাবুর বাবা বাবুকে মেয়েটিকে ফোন করতে বলে। বাবু ফোন করলে দেখে যে হোম মিনিস্টারের মেয়ে নয়, ফোন ধরেছে রাধা। রাধা ফোন রিসিভ করলে বাবু তাকে বলে যে তুমি ফোন রিসিভ করলে কেন, পাবনি কোথায়? রাধা তখন বলে যে তুমি এভাবে কেন বলছো, আমাদের তো রোজই কথা হয়, পাবনি আমার পাশেই আছে। বাবু তখন বুঝতে পারে যে সে হোম মিনিস্টারের মেয়ের সাথে নয়, এই চাওয়ালার মেয়ের সাথে প্রেম করেছে এতদিন। রাধা এবার বলে যে তুমি সামনে থেকে কেন ফোনে কথা বলছো, দাঁড়াও আমি আসছি। এরপর বাবু মন্দিরের পেছনে এসে তার ফোনের ওপর রাগ ঝাড়তে থাকে। কিছুক্ষণ পর তার বাবা সেখানে আসে এবং তাকে বলে যে কিরে তুই ফোন ভাঙছিস কেন। বাবু তখন তাকে পুরোটা ডিটেলসে বলে। বাবু তখন তার বাবাকে বলে যে সে এতদিন হোম মিনিস্টারের মেয়ে ভেবে চাওয়ালার মেয়ের সাথে প্রেম করেছে। এই কথা শুনে তো বাবুর বাবার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়ে যায়। এরপর বাবুর পুরো ফ্যামিলি সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে, কিন্তু কিভাবে আসে সেটা আমরা দেখতে পাই না। এই সব কিছুই যেহেতু বাবুর জন্য হয়েছিল, সেই জন্য সে বাড়ি আসার পর তার বাবা তাকে প্রচুর বকাবকি করতে থাকে। বাবু তখন বলে যে সরি ড্যাড, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তখন তার বাবা বলে যে ভুল হয় কি করে, একটা মানুষের কথার ধরন দেখেই বুঝতে হবে যে সেই মানুষটা ব্র্যান্ডেড কিনা। এই সময় বাবুর বাড়িতে একটি গরিব প্রতিবেশী তার মেয়ের বিয়ের জন্য তাদের নেমন্তন্ন করতে আসে, কিন্তু বাবুর বাবা তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে তারা বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে আসার জন্য রাধার পরিবার তাদের উপর খুব রেগে যায় এবং রাধার মামা বাবুর অফিসে চলে আসে। এই দেখে বাবুর বাবা বাবুকে ফোন করে এবং বলে যে তোমার জন্যেই এত ঝামেলার সৃষ্টি হয়েছে, তুমি এবার এই ব্যাপারটাকে হ্যান্ডেল করবে। বাবু তখন রাধাকে ফোন করে এবং তাকে ডিটেলসে সবটা বলে। বাবু রাধাকে বলে যে এতদিন সে রাধাকে হোম মিনিস্টারের মেয়ে ভেবে কথা বলে এসেছে। তাছাড়া আমার মতো ছেলে তোমার মতো মেয়েকে কেন ভালোবাসতে যাবে? তুমি তোমার মামাকে এখান থেকে চলে যেতে বলো, আমি তোমার বিয়েতে ব্র্যান্ডেড শাড়ি গিফট করব। রাধা এই কথা শুনে প্রচণ্ড দুঃখ পায় এবং তার মামাকে ফোন করে সেখান থেকে চলে আসতে বলে। তার মামা তো এই কথা শুনে খুবই রেগে যায়। রাতে যখন বাবুরা সবাই একসাথে টিভি দেখতে বসে, তখন তারা দেখে যে তাদের ভিডিওগুলো নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে। বাবুর বাবা এটি দেখে তো প্রচণ্ড রেগে যায় এবং বলে যে মিডিয়ারা এসব কী করে জানতে পারলো। তিনি তখনই নিউজ চ্যানেলের অফিসে ফোন করে এসব বন্ধ করতে বলে, কিন্তু লোকটি তখন বলে যে স্যার এসব লাইভ হচ্ছে, এখন এগুলো বন্ধ করা সম্ভব নয়। এরপর তিনি কোনো উপায় না পেয়ে নিউজ চ্যানেলের অফিসে চলে যায় এবং সেখানে গিয়ে তিনি দেখে যে রাধার মামা এবং বাবা আগে থেকেই সেখানে চলে এসেছে। এরপর তিনি প্রচণ্ড রেগে যায় এবং এসব বন্ধ করতে বলে, কিন্তু মেয়েটি তখন বলে যে স্যার এসব এখন লাইভ হচ্ছে। মেয়েটি তখন বলে যে স্যার
এখন এগুলো বন্ধ করা সম্ভব নয়, লাইভ চলছে। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি এখানে বসে কথা বলতে পারেন। এরপর বাবুর বাবা সেখানে বলে যে আমার ছেলে এই চাওয়ালার মেয়েকে ভালোবাসেনি। তখন সেখানে থাকা মেয়েটি বলে যে তাহলে কাকে ভালোবেসেছে। বাবুর বাবা বলে যে সেটি আমি বলতে পারবো না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। এরপর রাধার মামা বলে যে আপনি এসব ভিডিও দেখার পরেও তাকে কেন এসব প্রশ্ন করছেন। এই শুনে বাবুর বাবা প্রচণ্ড রেগে যায় এবং বলে যে এই তুই কী মনে করেছিস একটা চাওয়ালার মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব? যাদের কোনো ব্র্যান্ড নেই তাদের আমি মানুষ বলে মনেই করি না। এই সময় যারা টিভিতে নিউজটি দেখছিল তারা খুবই অবাক হয় এবং তারা এই কথাটিকে খারাপ নজরে দেখে। বাবুর বাবা সেখান থেকে রেগে বেরিয়ে আসে। এরপর রাধার মামা দর্শকদের উদ্দেশ্যে বলে যে দেখেছেন এনার টাকার অহংকার, তার এই অহংকার ভাঙতেই হবে যাতে আমাদের মতো মানুষরা কখনো প্রতারিত না হয়। রাধার মামার এই কথা শুনে জনগণ আরও রেগে যায় এবং তাদের বয়কট করে। এদিকে রাধা ধীরে ধীরে ডিপ্রেশনে যেতে শুরু করে। রাধার এই অবস্থা দেখে তার বোন থাকতে না পেরে তার কাছে এসে সব সত্যি কথা বলে দেয়। সে বলে যে দিদি, এতদিন আমি তোমার ফোন নিয়ে ওই ছেলেটার সঙ্গে মেসেজে কথা বলেছি। রাধা এই কথা শুনে খুবই রেগে যায় এবং তাকে চড় মারতে যায়। রাধার বোন চলে গেলে তার বাবুর সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে থাকে। তখন সে বাবুকে ফোন করে দেখা করার কথা বলে। বাবু প্রথম দিকে না বলে কিন্তু পরে রাজি হয়ে যায়। সন্ধ্যাবেলায় রাধা আর বাবু দুজনে দেখা করে। সেখানে রাধা তাকে বলে যে কি করলে এই সব ঝগড়া বন্ধ করা যাবে। বাবু তখন বলে আমি কিছুই জানি না। রাধা বলে যে ঠিক আছে, আমি একটা চিঠিতে সব আমার দোষ লিখে মারা যায়। বাবু তখন বলে তুমি কি পাগল হয়েছো? এটা করলে আমি আরও ফেঁসে যাব। বাবু তখন রাধাকে চলে যেতে বলে। রাধা যাওয়ার সময় বাবুর দেয়া সেই ব্যাগটি বাবুকে ফেরত দিয়ে যায়। পরের দিন সকালে বাবু কফি চাইলে কেউ তাকে কফি দেয় না এবং বলে যে ওই ঘটনার পর থেকে তাদের বাড়িতে সব কর্মচারীরা কাজ ছেড়ে দিয়েছে। এমনকি তাদের পরিবারের লোকজনরা বাইরে বেরোলে সাধারণ মানুষ তাদের জামা কাপড় খুলে নেয়। এরপর তারা রাধার মামাকে ডেকে 10 লক্ষ টাকা অফার করে এবং বলে যে নিউজ চ্যানেলে গিয়ে বলতে সব তাদের মেয়ের দোষ। কিন্তু রাধার মামা রাজি হয় না এবং সে বলে যে আমাকে 20 লক্ষ টাকা দিতে হবে। বাবুর বাবা তখন বলে যে আমি জানতাম তুই এরকমই করবি, এখানে যা আছে তাই নিয়ে এখান থেকে চলে যা। কিছুক্ষণ পর বাবুরা মিটিং করছিল। সেখানেই রাধার মামারা সব ব্র্যান্ডেড জামাকাপড় পরে তাদের বাড়িতে আসে এবং বলে যে এখন আপনারা আর আমরা সমান সমান, আমরাও এখন ব্র্যান্ডেড জামাকাপড় পরে আছি, এখন আমাদের মেয়েকে আপনাদের বউ করে নিতে হবে। রাধাকে এক জায়গায় টেনে নিয়ে যায় এবং বলে যে এই তোমার আসল চেহারা। রাধা তখন বলে যে আমি আগে থেকে কিছুই জানতাম না যে মামা আমাকে এখানে নিয়ে আসবে, যদি জানতাম তাহলে আমি এখানে কিছুতেই আসতাম না। তখনই সেখানে বাবুর বাবা চলে আসে এবং তাদের অপমান করে সেখান থেকে বাইরে বের করে দেয়। রাতের বেলা বাবুরা খাবার অর্ডার করে, কিন্তু ডেলিভারি বয় যখন তাদের বাড়িতে খাবার ডেলিভারি করতে আসে তখন তাদের দেখেই চিনে ফেলে এবং বলে যে আমি আপনাদের খাবার দেবো না, আপনাদের সমাজ থেকে বয়কট করা হয়েছে। এই বলে সে নিজেই সেখানে বসে খাবার খেতে থাকে। কিছুক্ষণ পর বাবু তার ফ্যামিলির লোকজনকে নিয়ে একটি রেস্টুরেন্ট যায়, কিন্তু সেখানে যাওয়ার পর রেস্টুরেন্টের মালিক তাদের বলে যে আপনাদের জন্য আমার রেস্টুরেন্টে কোনো খাবার নেই। রাতে বাড়ি ফিরে এসে বাবু তার বাবাকে বলে যে বাবা, আমাদের খিদে পেয়েছে, কেউ আমাদের খাবার দিতে রাজি হচ্ছে না। কিছুক্ষণ পর তারা ঠিক করে যে যে প্রতিবেশী তাদের বাড়িতে নেমন্তন্ন করতে এসেছিল তারা সেই বাড়িতে যাবে। এরপর তারা সবাই সে বিয়ে বাড়িতে যায়। তাদের দেখে সেই প্রতিবেশী খুব খুশি হয় এবং তিনি আশাও করেননি যে সেই বাড়িতে তারা খাওয়া দাওয়া করবেন। সেখানেই বাবু এবং তার ফ্যামিলিরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে এবং বাড়ির জন্য সাজিয়ে নিয়েও আসে। পরের দিন বাবুর চামচারা রাধার সঙ্গে দেখা করে এবং তাকে সব খুলে ফেলে। রাধা তখন বলে যে আমার জন্যই তাদের নাম খারাপ হয়েছে, তোমরা একটা কাজ করো, এই খাবারগুলো তোমরা বাড়িতে নিয়ে যাও এবং তাদেরকে বলো না যে আমি পাঠিয়েছি। তখন তারা বলে যে তুমি এত মহান, যারা তোমাকে ঘৃণা করে তুমি তাদের জন্যই খাবার এনেছো। রাধা তখন বলে যে হ্যাঁ। এরপর তারা বলে যে ঠিক আছে, কিন্তু খাবারগুলো এইভাবে নিয়ে যাওয়া যাবে না। তখন তারা ব্র্যান্ডেড প্যাকেটে করে সেই খাবারগুলো বাড়িতে নিয়ে যায়। সেই খাবারগুলো বাবুর বাবা খেয়ে বলে যে একেই বলে খাবার, একেবারে ব্র্যান্ডেড খাবার। সবার খাওয়া হয়ে গেলে বাবুর মা সেখানে আসে এবং বলে যে এই খাবার তোরা কোথা থেকে নিয়ে এসেছিস। তখন তারা বলে যে এটা হোটেলের খাবার ম্যাডাম। কিন্তু বাবুর মা বলে যে আমি বাড়ির খাবার আর হোটেলের খাবারের মধ্যে পার্থক্য বুঝি, সত্যি করে বল তোরা কোথা থেকে নিয়ে এসেছিস। তখন তারা সত্যিটা বলে দেয় যে রাধা পাঠিয়েছে। রাধার কথা শুনেই বাবু খুব রেগে যায় এবং বলে যে ওর কাছ থেকে কেন তোরা খাবার এনেছিস।
তখন তারা বলে, বাবু রাধার মতো মেয়ে হয় না, আপনারা ওকে এত ঘৃণা করেন, তবুও সে আপনাদের জন্য খাবার পাঠিয়েছে, এমনকি সেই কথা কাউকে বলতেও বারণ করেছিল। এরপর বাবুর মা বলে যে আমি মেয়েটির সঙ্গে দেখা করতে চাই। কিছুক্ষণ পর রাধা আসে এবং তিনি রাধাকে বউয়ের মতো বরণ করে নেয়। তাকে বলে যে তুমি তো আমাদের জন্য খাবার বানাচ্ছ, তাহলে তুমি আমাদের এখানে থেকেই যাও। তখন বাবু বলে যে কিন্তু মা, ড্যাড জানতে পারলে খুবই রাগ করবে। তখন তার মা বলে যে তোর ড্যাড কিছু জানতে পারবে না। পরের দিন সকালে বাবু তার বাড়ি থেকে একটি লোককে বেরোতে দেখে। তারপর সে তার কাছে যায় এবং গিয়ে জিজ্ঞাসা করে যে আপনি কে। লোকটি বলে যে আমি রাধার ডান্স টিচার, ভেবেছিলাম যে সে অনেক ওপরে যাবে, কিন্তু আপনাদের জন্য সে কম্পিটিশানে অংশগ্রহণ করতে চায় না। আমি বলেছিলাম তাকে কম্পিটিশানে থাকতে, কিন্তু সে আপনাদের সেবা করবে বলে সেখানে যেতে রাজি হয় না। এই কথা শোনার পর বাবু খুবই অবাক হয়। রাতের বেলা বাবুর বাবা বাড়ি আসলে বাবু দেখে খুবই ভয় পেয়ে যায়। ঠিক তখনই রাধা গিয়ে দরজা খোলে। বাবুর বাবা রাধাকে এক পলক দেখে এবং তখনই বাবু মেন সুইচ অফ করে দেয় এবং রাধাকে সরিয়ে বাবুর মাকে এনে দাঁড় করায়। কিন্তু বাবুর বাবার বিশ্বাস ছিল যে সে রাধাকে ঠিকই দেখেছে। সে রাধাকে এদিক ওদিক খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু খুঁজে পায় না। পরের দিন রাধা যখন বাবুদের বাড়িতে যায়, ঠিক তখনই মুখোমুখি বাবুর বাবার সাথে দেখা হয়। বাবুর বাবা তখন মিডিয়াদের খবর দেয় এবং বলে যে যে মেয়েটিকে আপনারা আমার বাড়ির বউ ভাবছিলেন, সে আসলে আমাদের বাড়িতে চা কফি বানানোর কাজ করে। এটি হলো ওর মামার চাল। তাকে আমাদের বাড়ির বউ করে পাঠানোটা তার মামার চাল ছিল। সময় নিউজটি রাধার মামাও দেখে এবং তিনি প্রচণ্ড রেগে যায়। বাবুর বাবা আরও বলে যে আমার ছেলের সঙ্গে কেন, আমাদের বাড়ির ড্রাইভারের ছেলের সঙ্গেও ওর বিয়ে দেবো না, আপনারা এখন যেতে পারেন। এরপর মিডিয়ারা সেখান থেকে চলে আসলে রাধাকে বাবুর বাবা খুব অপমান করে বের করে দেয়। রাধা বাড়িতে আসলে তার মামা তাকে প্রচণ্ড মারধর করে। রাতের বেলা রাধা খুব কান্না করে। ওদিকে বাবুরও এইসব মনে পড়ে প্রচুর মন খারাপ হতে থাকে। এরপর রাধার বোন বাবুকে ফোন করে এবং বলে যে দাদা, আমার দিদির কোনো দোষ নেই, এতদিন ধরে আপনাকে মেসেজগুলো আমিই করেছিলাম। বাবু তখন ভাবে যে ঠিকই তো, রাধা তো আমাকে সবই সত্যি কথা বলেছিল। এদিকে মামা অপমান হওয়ার কারণে ড্রিঙ্ক করে ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে এবং বাবুর বাবার গাড়ির সঙ্গে সে ট্রাকটি নিয়ে ধাক্কা দেয়। তাতে বাবুর বাবা খুবই আহত হয়। রাস্তার লোকেরা তখন বাবুর বাবাকে হসপিটালে অ্যাডমিট করে। ডাক্তার বাবুকে যে কোনোভাবে ব্লাডের ব্যবস্থা করতে বলে। রাধা তখন আড়াল থেকে এই কথা শুনে নেয় এবং সে ডাক্তারকে গিয়ে বলে তার থেকে রক্ত নিয়ে বাবুর বাবাকে বাঁচাতে। রাধার রক্ত আর বাবুর বাবার রক্তের গ্রুপ যেহেতু একই ছিল, সেজন্য ডাক্তার দেরি না করে তার রক্ত নিয়ে বাবুর বাবাকে দেয়। বাবু যখন এই কথাটি জানতে পারে তখন খুবই অবাক হয় এবং রাধার প্রতি তার ভালোবাসা আরও বেড়ে যায়। পরের দিন বাবুর বাবার জ্ঞান ফিরে আসলে বাবু বলে যে তুমি শুধু ব্র্যান্ড করে মানুষকে মানুষ বলে মনে করোনি। আর যদি রাধা তোমাকে রক্ত না দিত তাহলে তোমার কি হতো একবার ভেবে দেখেছো? তুমি এখনও যদি তাকে চিনতে না পারো তাহলে এটা তোমার পাপ হবে। বাবুর বাবা তখন বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। বাবুর বাবা এবার কান্না করতে শুরু করে। বাবু বলে যে তুমি তোমার ব্র্যান্ড নিয়েই থাকো, আমি রাধার কাছে চললাম। এরপর বাবু রাধার দেয়া সেই শার্টটি পরে রাধার বাড়িতে যায়। বাড়িতে ঢোকার আগে রাধার মামা বাবুকে প্রচুর মারধর করতে থাকে। এই দেখে রাধার বোন রাধাকে গিয়ে সব কথা বলে দেয়। এই দেখে রাধার বোন রাধার কাছে গিয়ে বলে যে বাবুকে মামা খুব মারধর করছে। রাধা সেখানে দৌড়ে যায় এবং গিয়ে বাবুর ওপর থেকে তার মামাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন সেখানে পুলিশ এসে মামাকে ধরে নিয়ে চলে যায়। রাধা এবার বাবুকে বলে তুমি এখানে কেন এসেছো, আমরা ব্র্যান্ডেড মানুষ নই। তখন বাবু রাধার দেয়া সেই শার্টটি দেখিয়ে বলে আজ থেকে এটিই আমার ব্র্যান্ড। এরপর 2 বছর কেটে যায়। বাবু রাধাকেই বিয়ে করেছে। রাধা এখন একজন সেলিব্রিটি হয়ে গেছে, কারণ বাবু তার ডান্সকে সাপোর্ট করেছিল। তাদের একটা বাচ্চাও হয়েছে আর বাবুর বাবাও তাদের মেনে নিয়েছে। বাবুর বাবা তার নাতির জন্য 100 টাকায় 2টো প্যান্ট নিয়ে এসেছে। এই দেখে রাধা বলে যে বাবা, এত চিপ ব্র্যান্ডের কাপড় বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। বাবু এবার বলে যে বাবা, আমরা তার রেঞ্জে আসার চেষ্টা করছি আর ও আমাদের রেঞ্জে। এই কথা বলে তারা দুজনেই হাসাহাসি করতে থাকে এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল এক্সপ্লেন জোন সাবস্ক্রাইব করবেন।